প্রত্যেকটা গৃহিণী চায় রান্নাঘরকে নিট অ্যান্ড ক্লিন রাখতে। তাই রান্নাঘরকে নিট অ্যান্ড ক্লিন এবং জীবাণুমুক্ত রাখতে তোমরা বাড়িতেই বানিয়ে নাও এই সলিউশনটা, আর নিজেরাই রান্নাঘরকে সুন্দর করে রাখো। আমরা তামার পাত্রে যখন জল খাই, তামার জগে যখন জল খাই, তো এই জগটাকে এইভাবে পরিষ্কার করে সুন্দর করে রাখো। আমরা শ্যাম্পুর পাতা ব্যবহার করি, কিন্তু সেগুলোকে কি ফেলে দিই? আর ফেলে দেবো না। চলো, এরকমই কিছু কিচেন টিপস নিয়ে আজকে হাজির হয়ে গেছি। তো রান্নাঘরকে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে রাখার জন্য এবং জীবাণুমুক্ত করে রাখার জন্য আমি আজকে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা সলিউশন বানিয়ে নেবো, আর এটা কিন্তু আমার অনেক দিন পর্যন্ত চলে যাবে। তার জন্য আমি এখানে ভিম লিকুইড জেল 3 চামচ নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নেব হোয়াইট ভিনিগার। প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু এগুলো থাকে। এগুলো দিয়ে যদি আমরা একটা সলিউশন বানিয়ে নিই, তাতে আমাদের রান্নাঘর যেমন জীবাণুমুক্ত, রোগমুক্ত, মশামাছি মুক্ত থাকবে, সেরকম নিট অ্যান্ড ক্লিন থাকবে, প্রত্যেকটা জিনিস চকচক থাকবে। আর নিয়ে নেব খাবার সোডা। তো দেখো, এই 3টে সলিউশন আমি সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটা সুন্দর একটা সলিউশন বানাবো, আর বানিয়ে এই সলিউশনটা দিয়ে আমি আমার রান্নাঘরটাকে সুন্দর রাখবো। কারণ রান্নাঘর মানেই কিন্তু মাছি, মশা, আরশোলা, টিকটিকির উপদ্রব। যেখানেই খাবারের গন্ধ পায় সেখানেই কিন্তু তারা হানা দেয়। সেই জন্য আমি যদি একটা সলিউশন ব্যবহার করি, আর সেই সলিউশনটা দিয়ে যদি আমি আমার রান্নাঘরটাকে পরিষ্কার রাখি, বা তোমরাও রাখো, তাহলে কিন্তু আমাদের মশা, মাছি, টিকটিকি, আরশোলার থেকে, উপদ্রব থেকে বাঁচবো, এবং আমাদের রান্নাঘরের প্রত্যেকটা জিনিস কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন থাকবে এবং জীবাণুমুক্ত থাকবে। তো এই 3টে জিনিস আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তো দেখছো, স্ট্রং একটা সলিউশন তৈরি হয়েছে। এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো। পর্যাপ্ত পরিমাণে যার যতটুকু সলিউশন বানানোর দরকার ততটুকু সলিউশনের জন্য জল দিয়ে দেবে। তো দেখো, আমি এখানে একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে আমার তৈরি হয়ে গেছে আজকের সলিউশন। আর এই সলিউশনটা, এই লিকুইডটা আমি কোথায় কোথায় ইউজ করব, কোন কোন কাজে ইউজ করব, সেটা তোমাদের সঙ্গে ক্রমশ প্রকাশ করব। তো দেখো, এটাকে রেডি করে নিয়ে আমি একটা স্প্রে বোতলের মধ্যে ঢুকিয়ে নেবো। এটা আমার একটা হ্যান্ড ওয়াশের বোতল। তোমাদের বাড়িতে স্প্রে বোতল থাকলে তাতে ভরে নেবে, না পারলে এরকম একটা বোতলকে ফুটো করে নিয়েও কিন্তু ইউজ করতে পারো। খুব সুন্দরভাবে ইউজ করা যায় বোতলের মুখ ফুটো করে। তো আমি এই সলিউশনটাকে ঢেলে নেব একটা কাপড় সাহায্যে। আমার এই স্প্রে বোতলটা, মানে আমার এই হ্যান্ড ওয়াশের বোতলটার মধ্যে ঢেলে নেব, যাতে এটা ইউজ করতে আমার অনেকটাই সুবিধা হয়। তো দেখো, আমি এক বোতলই পুরো বানিয়েছি। এটা এই ফেনাটা উপরে উঠে যাচ্ছে, নিচে পড়ছে, কারণ আমি নিচটা পরিষ্কার করবো জন্য এটা উঠে পড়েছে। আমি এক বোতল মতো বানিয়ে নিলাম, আর এই এক বোতল বানিয়ে নেওয়ার পরে এটাই কোথায় কোথায় ব্যবহার করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো কতটা স্ট্রং একটা সলিউশন তৈরি হলো, আর কি কি কাজে আমি এটাকে ব্যবহার করব। এটা রান্নাঘরের যে কোনো কাজেই কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, যে কোনো কাজে, যে কোনো পরিষ্কারের ক্লিনিংয়ের কাজে কিন্তু আমরা এই সলিউশনটা ব্যবহার করতে পারি। তো দেখো, রেডি হয়ে গেছে এই সলিউশনটা। এইবার এটা বিভিন্ন কাজে আমি তোমাদের ব্যবহার করে দেখাবো। তো প্রথমেই আমাদের রান্নাঘরের যে ওভেনটা থাকে, সেই ওভেনটা রান্না টান্না করার পরে কিন্তু একটা তেল চিটে ভাব থাকে। যতই আমরা পরিষ্কার করি, আমরা যদি এই সলিউশনটা দিয়ে আমরা রান্নাঘরের ওভেনটা, মানে গ্যাসের ওভেনটা যদি সুন্দর করে একটু পরিষ্কার করে নিই, তো দেখো একটুখানি সলিউশন নিয়ে নিলাম, আর একটুখানি বেকিং সোডা নিয়ে নিয়েছি, মানে খাবার সোডা। আর সুন্দর করে এটাকে যদি একটা স্ক্রাবার দিয়ে স্ক্রাব করে নিই, তাহলে কিন্তু আমার এই যে গ্যাস ওভেনটা নিট অ্যান্ড ক্লিন থাকবে, মশা মাছি কোনো পোকামাকড় আসবে না, এবং সুন্দর চকচক করবে। তোমরা দেখো, আমি স্ক্রাবার দিয়ে একবার একটু স্ক্রাব করে নেব, আর তার সাথে কিন্তু আমি তারপরে একটা হ্যান্ড ডাস্টার দিয়ে সুন্দর করে মুছে নেব। এই কাজটা যদি আমরা রাত্রিবেলা করি, যখন সকালবেলা রান্না করতে ঢুকবো, তখন আমাদের রান্নাঘরটা কিন্তু খুব সুন্দর থাকবে। গ্যাসটা যদি এরকম পরিষ্কার থাকে, আমাদের মনটাও ভালো থাকে। বা রান্নার পরেও কিন্তু আমরা এটা করে নিতে পারি বিকালের জন্য। তো দেখো, আমি একদম সুন্দর করে পরিষ্কার করে নিলাম, আর তোমাদের সামনে দেখো কতটা পরিষ্কার হয়েছে আমার ওভেনটা। এরপর চলে যাব দ্বিতীয় টিপসে। আমরা অনেকেই কিন্তু এই তামার মানে জগগুলোতে জল খাই, আর তামার এই জগগুলোকে যখনই ইউজ করি, তখনই কিন্তু এই তামার গায়ে এইরকম কালো হয়ে যায়, দেখতে বাজে হয়ে যায়। তখন খেতে বা মানুষের সামনে বার করতেও আমাদের লজ্জায় পড়তে হয়। সেক্ষেত্রে আমরা 15 দিন অন্তর বা 7 দিন অন্তর যদি একটা লেবু দিয়ে
এটা আর একটা জিনিস দিয়ে এটা পরিষ্কার করি। তোমাদের ইনস্ট্যান্ট দেখাবো যে এই তামার পাত্রটা কিভাবে আমি চকচকে করে নেব। আর এই তামার পাত্রে জল খেলে কিন্তু আমাদের পেটের পক্ষে ভীষণই ভালো। আমরা অনেকেই জানি যে সকালবেলা উঠে বাসি পেটে যদি তামার পাত্রে জল খাওয়া যায় সেক্ষেত্রে আমাদের পেটের শরীর স্বাস্থ্য ভালো থাকে। তো লেবুর মধ্যে একটুখানি শুধু লবণ নিয়ে নিচ্ছি, আর কিচ্ছু না বন্ধুরা। আর চাকু দিয়ে একটু খুঁচিয়ে নেবো যাতে লেবুর রসটা পুরোটা পাই। তো দেখো, আর লেবুর রস আর এই লবণটা দেখো দেওয়ার সাথে সাথে তোমরা ইনস্ট্যান্ট দেখো তামাটার কি পরিস্থিতি হচ্ছে, তোমরা দেখে নাও যে কিভাবে পরিষ্কার করছি। আর কিচ্ছু লাগবে না। অনেক সময় আমাদের লেবু শুকিয়ে যায়, পচে যায়, সেই লেবুগুলো দিয়েও কিন্তু আমরা এই কাজটা করে নিতেই পারি। আর তোমরা দেখো, আমি অনেক দিন পরিষ্কার করি না, তোমাদের সঙ্গে এই টিপসটা শেয়ার করার জন্য। আর এরকম তামার পাত্র, তামার বোতল, তামার এরকম জগ আমাদের কিন্তু অনেকের ঘরেই আছে এবং অনেকেই কিন্তু আমরা, বা তামার ঘটি, তারা কিন্তু এই ছোট্ট টিপসটা ফলো করতে পারো। তাতে কিন্তু তামার ঘটিটা বা জগটা দেখতে সুন্দর লাগবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর জল খেতেও কিন্তু আমাদের অনেকটা ভালো হবে। কারণ আমরা অনেকেই কিন্তু এই তামার পাত্রে জল খাই এবং এই তামার পাত্রে জল খেলে আমাদের শরীরের অনেকটা, পেটের অনেকটা ভালো হয়, সেটা আর বলার অপেক্ষা রাখে না, গ্যাস অম্বল থেকে বাঁচে যায়। তো দেখো, আমি লেবু আর শুধু লবণ, বারবার একটু করে লবণ নিচ্ছি। আর লেবু আর লবণটা একটা স্ক্রাবারের কাজ করছে। আর তোমরা দেখতে পাচ্ছ যে তামার পাত্রটা কিভাবে তোমাদের সামনে অন ক্যামেরায় আমি পরিষ্কার করে দিলাম। এই রকম ছোট ছোট টিপস যদি আমরা রান্নাঘরে ব্যবহার করি তাহলে আমাদের রান্নাঘরটা কিন্তু সুন্দর থাকে, আর আমাদের জিনিসপত্রও কিন্তু নিট অ্যান্ড ক্লিন থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর, পরিষ্কার পরিচ্ছন্ন বাসন কিন্তু আমরা সবাই পছন্দ করি। তো দেখো, এইভাবে আমি আর একটা লেবুর টুকরো নিয়ে আবার চাকুটা দিয়ে একটুখানি খুঁচিয়ে নিয়ে লবণ নিয়ে আবার ভেতরটাও কিন্তু একইভাবে পরিষ্কার করে দেবো। আর তোমরা দেখতে পাচ্ছ যে আমি লেবু আর লবণটা লাগানোর সাথে সাথে কিন্তু তামার পাত্রটা কিভাবে পরিষ্কার হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ নিজের চোখেই, তোমরা অন ক্যামেরায় দেখে নাও। তো দেখো, এইভাবে করে নিয়ে আমি তারপরে এটাকে ভালো করে মেজে ধুয়ে তোমাদের সামনে আসব। আর এটা আমি কিন্তু দৈনন্দিন জীবনে এটা আমার একটা অঙ্গ, এটা আমি কিন্তু এই পাত্রেই জল খাই। আমার এরকম তামার গ্লাসও আছে, এরকম তামার মানে বোতলও আছে। তো দেখো, এটাকে ধুয়ে নিয়ে পরিষ্কার করে তোমাদের সামনে অন ক্যামেরায় দেখে নাও কতটা পরিষ্কার হলো। ইনস্ট্যান্ট তোমাদের দেখিয়ে দিলাম। এই টিপসটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা বাড়িতে ইউজ করবে। যাদের তামার পাত্র আছে তারা কিন্তু এই টিপসটা অবশ্যই ইউজ করবে, তাতে কিন্তু তোমাদের তামার জিনিসটা একদমই চকচকে থাকবে। কেমন লাগলো এই টিপসটা অবশ্যই কমেন্ট করে। চলে যাব পরের টিপসে। আমরা কিন্তু শৌখিন অনেকেই ননস্টিকের কড়াই টড়াই ব্যবহার করি, তার সাথে কিন্তু আমাদের এই কাঠের হাতা খুন্তিগুলো কিন্তু ব্যবহার করতে। আর এই হাতা খুন্তি বর্ষাকাল বা যে কোনো কালে যদি ফেলে রাখা যায় তাহলে দেখতে পাচ্ছ ফাঙ্গাস হয়ে যায়। এরকম ফাঙ্গাস হয়ে গেলে আমি তোমাদের জন্য দেখানোর জন্য এগুলোকে নিয়ে আসলাম। তো এগুলো একটু পরিষ্কার করে নিয়ে আসবো, নিয়ে এসে এগুলোকে কীভাবে রাখলে পরে একদমই ফ্যাঙ্গাস হবে না বা এটা সুন্দর সুরক্ষিত থাকে। কারণ কাঠের জিনিস এগুলো কিন্তু রেখে দিলে বিশ্রী এরকম সাদা সাদা দাগ হয়ে যায়। সেই জন্য এগুলোকে মাঝে মাঝে একটু রোদ্দুরে দিতে হয়। যদি রোদ্দুরে না দিতে পারো তাহলে তোমাদের সেই জন্য একটা ছোট্ট টিপস শেয়ার করবো। দেখো, এগুলোটা আমি পরিষ্কার করে নিয়ে এসেছি, ধুয়ে মুছে নিয়ে আসলাম। আর এটার মধ্যে একটুখানি সর্ষের তেল নিয়ে নেবো। আমি হাতের চেটোতে একটুখানি সর্ষের তেল নিয়ে নেবো। সর্ষের তেল নিয়ে জাস্ট এই হাতা খুন্তি যা আছে কাঠের তোমাদের কাছে যা আছে সেগুলোতে জাস্ট একটু মাখিয়ে দেবে। আর যদি অনেকেই সবসময় তো রোদ্দুরে দেওয়া সম্ভব না, এগুলোকে মাখিয়ে নিয়ে এগুলো যদি রেখে দাও তাহলে অনেক দিন পর্যন্ত এগুলোতে কোনো সাদা মানে এই ফাঙ্গাস লাগবে না বা খুব সুন্দর সুরক্ষিত থাকবে, সাদা সাদা হয়ে যাবে না, বারবার ধুতে মাজতে হবে না। তারপরে এগুলোকে এই করে একটু রোদ্দুরে দিয়ে তারপরে এগুলোকে তোমরা যদি একটা প্লাস্টিকের পলিপ্যাকের মধ্যে রেখে দাও তাহলে এগুলো যেমন পোকামাকড়ের থেকে মানে আরশোলা টিকটিকির থেকে নিশ্চিন্তে থাকা যায়, মানে সুন্দরভাবে সুরক্ষিত থাকে। দেখো, এইভাবে রেখে দিলে আমরা কিন্তু এটা নিশ্চিন্ত মানে অনেক দিন পর্যন্ত এটা ব্যবহার করতে পারবো। আর এক্ষেত্রে কিন্তু ফাঙ্গাস থেকে আমরা বাঁচবো। এইভাবে কিন্তু কাঠের জিনিস আমরা ব্যবহার করতেই পারি। চলে যাব পরের টিপসে। তো দেখো, আমাদের যদি গ্যাসের টেবিলটা রান্না করার পরে বা রাত্রিবেলা যখন আমরা রান্নাঘরের সমস্ত কাজ হয়ে যায় তখন আমাদের রান্নাঘরটাকে একটু ডিপ ক্লিন করে রাখলে সকালবেলা উঠলে আমাদের মনটা ভালো হয়ে যায়। তো যে সলিউশনটা বানিয়েছিলাম এই সলিউশনটা কিন্তু তোমরা সর্বক্ষেত্রে ব্যবহার করতেই পারো, শুধু রান্নাঘরের ওভেন না, এটা
গ্রিল থেকে শুরু করে, বেসিন থেকে শুরু করে, সিঙ্ক থেকে শুরু করে, কোটোকাটি সমস্ত জিনিস কিন্তু এই সলিউশনটা দিয়ে পরিষ্কার করতেই পারো। তো তোমাদের আজকে আমি আরেকটাও দেখাচ্ছি। এই যে গ্যাসের যে টেবিল আর এই যে আমরা এই ব্যাগগুলো কিন্তু আমাদের বাড়িতে আসে, এই ক্যারি ব্যাগগুলো, এগুলো কিন্তু প্লাস্টিকের নয়, এগুলো কিন্তু আমরা এইভাবে ইউজ করে নিতে পারি। তো সেই রকমই একটা ব্যাগ নিয়ে নিয়েছি আর একটু সলিউশন নিয়ে নিলাম, নিয়ে দেখো সুন্দর করে আমি গ্যাস টেবিলটা সুন্দর করে মুছে নেব। তাতে মশা, মাছি, টিকটিকি, আরশোলা প্লাস জীবাণুমুক্ত হয়ে যাবে। তোমরা দেখো যেহেতু ওর মধ্যে আছে, ভিম লিকুইড আছে, ওই জন্য ফ্যানা হয়ে যাচ্ছে। দেখো সুন্দর করে আমি গ্যাসের টেবিলের নিচে অনেক সময় ফ্যান উতলে পড়ে, দুধ উতলে পড়ে, চা উতলে পড়ে, তো ডাল উতলে পড়ে, সেইগুলোও কিন্তু গ্যাসের টেবিলের নিচেও কিন্তু আরশোলা টিকটিকির খুব উপদ্রব হয়। সেগুলোও সুন্দর করে গ্যাসের টেবিলের নিস্টিচ, গ্যাসের মানে ওভেনের নিস্টিচগুলো সুন্দর করে আমি পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে তোমাদের সামনে আসবো। আর এরকম মানে রান্নাঘর দেখতে কার ভালো লাগে না? সকালবেলা যদি রাত্রিবেলা করে রাখি, সকালবেলা এসে আমাদের কিন্তু ভীষণ জীবাণুমুক্ত সুন্দর একটা রান্নাঘর আমরা পাবো। তো আমার এই টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আজকে জানিও। এই কিচেন টিপসগুলো অবশ্যই তোমরা ব্যবহার করো। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এরকম ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর টিপস তোমাদের সামনে নিয়ে আসবো। এটা দিয়ে কিন্তু আমি দেওয়ালগুলো মানে টাইলসগুলো সুন্দর করে মুছে নিলাম। তো দেখো একদম নিট অ্যান্ড ক্লিন আমার রান্নাঘর। তো এই সলিউশনটা প্রত্যেকে বাড়িতে বানিয়ে রেখো। তো চলো আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য